অবশেষে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর নিয়ারলি উই গট লস্ট। আমরা ভেবেছিলাম আমরা ভুলভুলিয়াতে আটকে পড়েছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিই ভিডিওটা একটু লেটে দেওয়ার জন্য। কিছু কর্মজীবনের ব্যস্ততার কারণে আমরা একদমই এডিট করতে পারিনি। আশা করি আপনারা ক্ষমা করে দেবেন নিজেদের মনে করে। ধন্যবাদ। বলবো এত ছাপ টাপ ফেলে সে বৃষ্টি আমাদের উপরে ছাপ চলে, সব ছাপ ধুয়ে চলে গেল আমাদের। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি, স্ট্যাগনেন্ট হয়ে গেছি। আমরা জানি না আমরা কতদূর কি যেতে পারবো। দেখা যাক, যদি বৃষ্টি থেমে যায় তা আমরা বেরিয়ে পড়বো। ঠাকুর দেখা থামবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। সবার প্রথমে তো সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল, সেটা হচ্ছে ভারত চক্র, দমদম ভারত চক্রের সামনে। এখন অবধি আমাদের আগের ভিডিওতে যাদেরকে দেখেছিলেন সেই বন্ধুদের অপেক্ষা তারা এখন অবধি এসে পৌঁছয়নি বলে আমরা ওয়েট করছি। যখন আমরা ঢুকবো অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখতে থাকুন। दही फुचका व पापड़ी चाट আগে এটা খাও। पहले ये खा लेते हैं। ও ইয়ে খাও। पकौड़ी वाला फुचका बना के खिलाते हैं, बहुत टेस्टी पकौड़ी वाला फुचका स्पेशल। ওকে। दीदी स्पेशली मेरे लिए আমার জন্য পাকোড়ি वाला ফুচকা বানাচ্ছে, খেয়ে দেখ। पकौड़ी वाला फुचका হ্যালো। তো পুজোর মধ্যে আমরা মা দুর্গাকে পুজো করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে দুর্গা আছে। আর সেটার একটা এক্সাম্পল আমি আমার সামনেই আছে। এই দিদিটাকে আমরা পেয়েছি, আমরা এখানে এমনি এক্সপ্লোর করছিলাম আর আমরা দেখলাম যে ইনি মহিলা হয়ে ফুচকা বিক্রি করছেন আর নানা রকমের স্ট্রিট ফুডস বিক্রি করছেন। তো শুনে নিই এদেরই ব্যাপারে, এদের পুজো এদের মুখে। दीदी आप बताइए आपका दुर्गा पूजा कैसा जा रहा है, कैसा बीत रहा है, और ये जो आपने स्टॉल दिया है इसके बारे में थोड़ा बता सकते हैं। ये इस बार हम लोग का दुर्गा पूजा बहुत अच्छा जा रहा है और पब्लिक भी बहुत अच्छे है। वो लोग बहुत जो खा के जा रहा है बोल रहा है दीदी बहुत अच्छा है फुचका। नहीं, हम लोग का हो गया, ये 5-6 साल हो गया दुकान खोल के। और आप खुद एक महिला होकर आप एक दुकान चला रहे हैं। आप जो महिला जो घर पे रहते हैं, जिनको लगता है कि हम नहीं कर पाएंगे, आप कुछ बोलना चाहेंगे उनके लिए, क्योंकि ये माँ का पूजा है, नवरात्रि है, तो उस हिसाब से। देखिए आज के टाइम में इतना महंगाई है, अगर महिला नहीं करेगा तो फिर कैसे होगा। महंगाई इतना है, बच्चे लोग का पढ़ाई है, अगर हम लोग घर में बैठे रहेंगे तो हो नहीं पाएगा। अगर हम लोग करेंगे तब तो जाके हो पाएगा, बच्चे को पढ़ा पाएंगे अच्छे से, कुछ आगे भी कुछ करके देखा सकते हैं। সব সময় কাগজে কলমের দরকার নেই, মাঝে মাঝে যেটা আপনার সামনে আছে, যেরকম রান্না করতে পারেন, সেলাই করতে পারেন, নানা রকম জিনিসও আপনারা উপয়োগ করে নিজের বাড়ি নিজে চালাতে পারেন। একটা মহিলা কিন্তু সব কিছুর জন্য সক্ষম, সেটাই মাথায় রাখলাম। আর এদেরকে দেখে আবারও এটা রিমাইন্ডার চলে আসলো যে সবসময় পেটে শিক্ষারই দরকার হয় না, অনেক সময় যেটা পারে সেটাকে দিয়েও মানুষের চলতে পারে। তো থ্যাংক ইউ दीदी, बहुत बहुत अच्छा है, बहुत अच्छा है। थैंक यू। माता जी, जय माता जी। जय माता दी। ফুচকা চটপটি খাওয়ার পর, ভালো একটা পাবলিক ইন্টারাকশন করার পর আমাদের বন্ধুরা ফাইনালি এখানে চলে এসেছে। তো দেখাও দর্শককে কি কেমন লাগছে এত জ্যাম ট্যাম পেরিয়ে। বাবা হার্ট ফেল করে যেতাম, এত বাজে অবস্থা। আর তুমি তো গাড়ি চালাচ্ছিলে, তোমার কি অবস্থা? আমার তো অবস্থা খারাপ, এই তো মানে মুখের এই অবস্থা দেখেই বয়ে যাচ্ছে। তাহলে আজকে প্রিপেয়ার তো ঠাকুর দেখার জন্য সারা রাত? ফুল প্রিপেয়ার একদম সারা রাত। আজকে পুরো এনার্জি লোড করে এসেছে। হ্যাঁ,
কিবা আমায় বলেছিল দুটো ঠাকুর থেকে পালাবে, এখন বলতে সারা রাত। সারা রাতই হয়ে যায়, কিছু করার নেই। দেখা যাক কি হয়, চলো। ও ব্যাগ গুছিয়ে চলে এসেছে, তো কোনো ব্যাপার না। এখান থেকে যাবে সোজা ট্রেনে গিয়ে বসে পড়বে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কি কি করি, আজকে কটা ঠাকুর দেখতে পেরে আমাদের কি অবস্থা হয়। আপাতত তো সবে শুরু হলো, এখন আমরা দাঁড়িয়ে আছি ভারত চক্রের সামনে, এখন তো ঢুকিনি, দেখি চক্রে ফেসে ফেসে আমাদের কি অবস্থা হয়। শুরু হলো আমাদের প্রথমেই ভিড় ঠেলা। কথা বলতে এই ভিড় ঠেলার কিন্তু আলাদা মজা। এই মজা শুধু কলকাতাতেই পাওয়া যায় দুর্গাপুজোতে। ওর অনেক জায়গায় দুর্গাপুজো দেখেছি, কিন্তু এই আমেজ আর এই ভিড় ঠেলার মধ্যে যে মজা, সেটা কিন্তু আর কোথাও নেই। দমদম ভারত চক্রের এবারের প্রতিবেদন ছিল অরা, যেটা পুরোটাই লাইট দিয়ে তৈরি করা। এনার্জিটা লাইট দিয়ে প্রডিউস হচ্ছে, সেইটাকেই একটা শক্তি হিসেবে দেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় হলোগ্রাম ক্রিয়েট করা হয়েছে, আর সেই হলোগ্রামের মধ্যখান থেকেই লাইটের আভার মধ্যে দিয়ে কিন্তু দুর্গা প্রতিমাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমার মনে হয় দমদমের বুকে এরকম কাজ প্রথমবারই হলো, আর সেটা দমদম ভারত চক্রই করবে। ভারত চক্র দেখে আমরা সবেমাত্র বেরিয়ে এসেছি। প্রচণ্ড ঠেলাঠেলি, ভিড় ভাড়, তবে বেশিক্ষণ লাগেনি। এবার যদি এইখানে বেশিক্ষণ লাগতো তাহলে আমরা জানি না, মানে মাঝখান দিয়ে আমাদের ফেরত আসতে হতো, বিকজ প্রচণ্ড ভিড়, আর ভিড়টা ইচ্ছে করে বাড়ানো হয়েছে। তবে প্যান্ডেলে যদি আমি কথা বলি, প্যান্ডেলটা ভালো, মানে এমন কিছুই না, ঝুঁকতে হয়তো এমন কিছু লাগছিল না, বাট ঠাকুরটার পজিশনিং খুব সুন্দর হয়েছে। তো অল ওভার ঠিক আছে। এবার আমি জিজ্ঞেস করি আমাদের বন্ধু বান্ধবের থেকে তাদের কেমন লেগেছে। ভালো লেগেছে, মানে থিমের নাম ছিল তন্তরমন্ত্র, বাট মানে লাইটিংয়ের যে জিনিসটা করেছে বা লাইটিংয়ের যে মানে পারফেকশনটা খুব সুন্দর লেগেছে আমার। এই ব্যাপারটাই ভালো লেগেছে। টোটালি ডিফারেন্ট লেগেছে। আমরা তরুণ সংঘর দিকে যাচ্ছি, তো তরুণ সংঘ দেখে এসে আপনাদের জানাবো যে কেমন লাগছে। দমদমেও ঠিক সাউথের মতন একটা অ্যাডভান্টেজ রয়েছে। একটা ঠাকুর থেকে আরেকটা ঠাকুরে কিন্তু পরপর কানেক্টেড রাস্তাগুলো, তাই দমদম চক্র থেকে বেরিয়ে তরুণ সংঘ যেতে কিন্তু আমাদের সেরকম অসুবিধা হয়নি। রাস্তায় স্টল, খাবার দাবার দেখতে দেখতে পৌঁছে গেলাম। দমদম পার্ক তরুণ সংঘ কিন্তু বাঙালির হৃদয়ের নস্টালজিয়াকে ফিরিয়ে দিল। হ্যাঁ, বঙ্কেশ আর অজিতের চরিত্র আর তাদের গল্প, বিভিন্ন তাদের অভিযান, সেগুলোকে ডিপিক্ট করা হয়েছে এই প্যান্ডেলে। অসাধারণ লাগলো, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই জিনিসটাকে উপভোগ করলাম। আমরা এখন দেখে ফিরলাম তরুণ সংঘ ক্লাবের ঠাকুর। প্যান্ডেলটা থিম ছিল ব্যোমকেশ বক্সী ডায়েরি, খুব সুন্দর ছিল। আর আপনারা যদি এখানে আসেন, আমরা এখানে ঢুকে আমাদের মনে হলো যে আমরা পুরো ব্যোমকেশের একটা আলাদা জগতে চলে এসেছি। লাইটিং, সাউন্ড এফেক্ট প্লাস প্রত্যেকটা ডিটেলিং খুব সুন্দর লেগেছে। তো তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে, মানে অন্যরকম একটু মনে হচ্ছে যেন ব্যোমকেশের জগতে চলে গেছি। হ্যাঁ, ব্যোমকেশ ওয়ার্ল্ড। যাই হোক, আমরা শিবাদাকে ডেকে নিই আর তার মুখে শুনি তার কেমন লেগেছে। না মানে ভালো লেগেছে। দুজন তো অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে। ব্যোমকেশ থিম ছিল, পুরোটাই মানে পেন্টিংয়ের ওপর কাজ। তো ব্যোমকেশের যতগুলো মনে হয় তোমার কী রয়েছে, এগুলো সব তোমার স্টোরিগুলো, প্রতিটা স্টোরিকেই মানে তোমার তুলে ধরা হয়েছে। ওভারঅল ভালো হয়েছে। ঠিক আছে, তো আপাতত এখন আমরা ঠিক করে উঠতে পারিনি কোথায় যাব। আপাতত আমরা এখন জুস খাচ্ছি, তারপর দেখা যাক কোথায় যাই। অবশেষে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর নিয়ারলি উই গট লস্ট। আমরা ভেবেছিলাম আমরা ভুলভুলিয়াতে আটকে পড়েছি। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফাইনালি আমরা তরুণ দলের সামনেই এসে দাঁড়িয়েছি। ভিড় দেখে তো মনে হচ্ছে আবার চিপকানোর মতন অবস্থা হবে, তা দেখা যাক কি হয়। তরুণ দলের ভাবনা কিন্তু এবারে ছিল ছাপ। হ্যাঁ, তো সেটা ভোটের ছাপ ডেফিনেটলি, আর ডাক টিকিটের ছাপ, তারপরে পায়ের ছাপ, তো বিভিন্ন ছাপকে রিপ্রেজেন্ট করে এই প্যান্ডেলটি। 2026-এ তো ভোট আসছেই, তো ডেফিনেটলি আমাদেরও ছাপ মারারই পালা। কিন্তু ভালো, বেশ ভালো উপস্থাপনা করেছে এরা।
লাগলো তোমাদের এতক্ষণ লাইন দিয়ে? অনেক ছাপ ছেড়ে গেলাম এখানে এসে। আমরাও ছাপ ছেড়ে গেলাম, পয়সার ছাপ, পায়ের ছাপ, আমাদেরও পায়ের ছাপ করলো। এখানে থিম ছিল ছাপ, বিশ্বাসের ছাপ। সব রকমের ছাপের, মানে কয়েনের ছাপ, পায়ের একটা ছাপ ছিল, রামচন্দ্রের হবে হয়তো, আরো কিছু বিশ্বাসের ছাপ, সব রকম আমাদের ছাপ ছেড়ে গেলাম দমদমের বুকে। এরপর আমাদের কি প্ল্যান? এরপর গন্তব্য চিন্তা করা যাক, আগে বাইক অবধি পৌঁছোই আমরা, বাইকটা হাতে পাই, তারপর যেদিকে গাড়ি যাবে। তাহলে শুনে নিলেন, তাহলে এই চাপাচাপির মধ্যে এবার আমরা চলে যাবো বাইকের দিকে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি বলবো, এত ছাপ টাপ ফেলে সে বৃষ্টি আমাদের উপরে ছাপ ঝরিয়ে সব ছাপ ধুয়ে চলে গেল আমাদের। আমরা দমদম থেকে বেরোলাম, কোথায় যেন যাবো, টেলা না টালা, টালা থেকে টেলানা হয়ে যাই, পৌঁছতেও পারবে বলে আমরা জানি না, কারণ এই বৃষ্টিতে আমি ভিজে ভিজেই কথা বলছি এখন। এনিওয়েজ, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি, স্ট্যাগনেন্ট হয়ে গেছি, আমরা জানি না আমরা কতদূর কি যেতে পারবো। দেখা যাক, যদি বৃষ্টি থেমে যায় তো আমরা বেরিয়ে পড়বো, ঠাকুর দেখা থামবে না। দেখা যাক, আপাতত মানে তো বৃষ্টি, পড়ে গেছে। এখন তো বৃষ্টি পড়ছে, টেনশানে আছি, আর কতটা কন্টিনিউ করা যাবে জানি না, দেখা যাক ওয়েদার কী দাঁড়ায়। পড়ার তো ইচ্ছে আছে, টালাপত্র এটা অন্তত, দেখা যাক। আমি ঠিক আছি, বৃষ্টি হলেই ভালো, ঘামে ভেজার থেকে বৃষ্টিতে ভেজা ভালো। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আমার ঠাকুর দেখলেই হলো, এবার আমি দেখতে পারবো কিনা আমার ওটাই সন্দেহ লাগছে। ঠিক আছে, আমরা কন্টিনিউ করব, যদি বৃষ্টি হয় তো বাড়িতে কন্টিনিউ করব, আর যদি বৃষ্টি না হয় তাহলে টালার সামনে দাঁড়াবো। তো আমি এখন বাড়ি থেকেই কথা বলি আর ভিডিওটাকে এন্ড করি। ওর প্রচণ্ড ফ্রাস্ট্রেটিং হয়ে গেছে, কারণ বৃষ্টিতে আমরা আর কি সেরকম কিছু ঘুরতে পারিনি। তো আর শিবাদেরও বাই বাই করতে পারিনি, বিকজ ওর বাইকটা একটু দূরে ছিল, অ্যান্ড যেহেতু বৃষ্টিটা অনেক বেশি ছিল, তো আর ও বাড়ি ফিরে গেছে ওখান থেকে। আর আমরাও একটা জিনিস ভুলে গেছে, আমরা ভেবেছিলাম টালা প্রত্যয়তেই যাচ্ছি, ওটা হচ্ছে টালা পার্কে ঠাকুর ছিল, ওটা জাস্ট আমরা দেখে আবার উল্টো দিকে বাইক নিয়ে আমরা চলে এসেছি। সুইগি করে দিয়েছি খাবার দাবার, আজকে সেই খেয়েই শুয়ে পড়বো। তো আজকের দিনটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, বাই বাই।